আজকে আমি বিচারের কাজ শুরু করব, কিন্তু আমার এই বিচারের কাজ সমাপ্ত করতে লম্বা সময় লেগে যাবে। কিন্তু এই লম্বা সময় আজকে হাসরের ময়দানে যারা ভিআইপি পারসন, তাদের কোনো ওয়েটিং করার দরকার নাই। ভিআইপি কখনো ওয়েটিং করে না। কারণ ফর এক্সাম্পল, আপনার এলাকার একজন বড় ডাক্তার রোগী দেখে 1000 সিরিয়াল, ওই ডাক্তারের কাছে যদি তার বাবা যায়, তাকে সিরিয়াল ধরতে হবে? বলেন, বাবাকে সিরিয়াল ধরতে হয় না। তার কারণ ওই ডাক্তারের কাছে ওই তার বাবা হচ্ছে ভিআইপি পারসন। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিছু ভিআইপি পারসন থাকবে, তাদেরকে কোনো বিচার হবে না, হিসাব হবে না, বিনা হিসাবে বিনা বিচারে তাদেরকে জান্নাত দেওয়া হবে। ওই বিনা বিচারে যাদেরকে জান্নাত দেওয়া হবে, তাদের মধ্যে এক শ্রেণী থাকবে দুনিয়ার জমিনে যারা বালেগা হওয়ার পূর্বে ইন্তেকাল করেছিল। ইমানদারের ঘরে, মুসলমানের ঘরে জন্ম নেওয়া সন্তান, যারা বালেগা হওয়ার আগেই ইন্তেকাল করেছিল, তাদেরকে হাসরের ময়দানে ভিআইপি পারসন হিসেবে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন, তোমাদেরকে ওয়েটিং করার কোনো প্রয়োজন নাই, জান্নাতের ন্যাশনাল ভিসা নাও, জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এই ছোট্ট বাচ্চারা তখন আল্লাহ রাব্বুল আলামিনের হাত থেকে জান্নাতের ন্যাশনাল ভিসা গ্রহণ করবে, কিন্তু জান্নাতে প্রবেশ না করে হাসরের ময়দানে ঘুরতে থাকবে, ঘোরাঘুরি করবে। ফেরেশতার সঙ্গে যখন দেখা হবে, ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ও মুসলমানের বাচ্চারা, আজকেই হাসরের ময়দান বিভীষিকাময় মুহূর্ত, কঠিন মুহূর্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাগুলো ফেরেশতা বলবে, তখন বাচ্চাদেরকে শুনে আর বলবে, আজকে এমন একটা কঠিন মুহূর্ত, বাবা তার সন্তান থেকে পলায়ন করছে, মা তার সন্তান থেকে পলায়ন করছে, স্বামী তার স্ত্রী থেকে পলায়ন করছে, ভাই তার ভাই থেকে পলায়ন করছে। এমন কঠিন মুহূর্তে সকলেই পেরেশান, নরমাল ভাবে কোন একটা জান্নাতের অনুমতি পেলে জান্নাতে প্রবেশ করবে। সেই কঠিন মুহূর্তে তোমাদেরকে জান্নাতের ন্যাশনাল সার্টিফিকেট দেওয়া হলো, এরপরেও কেন তোমরা জান্নাতে প্রবেশ করছো না? যেই মুহূর্তের ভিতরে ফেরেশতা বলবে এই কথা, সঙ্গে সঙ্গে এই বাচ্চাগুলো ফেরেশতার কথার জবাব দিয়ে বলবে, তোমরা বুঝতে পারবা না, যেই পিতামাতার গর্ভে জন্ম নিয়ে দুনিয়াতে সামান্য কিছু সময় হায়াত পাওয়ার কারণে আজকে 10 দুনিয়ার সমান জান্নাত জিতে নিয়েছি। ওই পিতামাতাকে আমি খুঁজি, ওই পিতামাতাকে ছাড়া আল্লাহর জান্নাতে আমরা যাব না। সুবহানাল্লাহ বলে, ওই পিতামাতা কোথায়, তাদেরকে খুঁজি। যাদের কারণে আজকে আমরা জান্নাত পেয়ে যাচ্ছি, তাদেরকে ছাড়া জান্নাতে যাব কশ্চিনকালেও না। তাহলে এই যে ছোট্ট, এখন থেকে আপনারা ছোট মানুষ মারা গেলে তার জানাজার নামাজে অংশগ্রহণ করবেন তো ইনশাআল্লাহ, নাকি অবহেলা করবেন? তাহলে মুসলমান, 1 মিনিট হায়াত দুনিয়াতে পাওয়ার কারণে, ভালো করে বুঝেন, সময়ের মূল্য বুঝাচ্ছি, ওয়াল আসর এটার তাফসীর বুঝাচ্ছি, সময়ের কতটা মূল্য। 1 মিনিট দুনিয়ার জমিনে হায়াত পাওয়ার কারণে, কয় মিনিট? 1 মিনিট হায়াত পাওয়ার কারণে 10 দুনিয়ার সমান জান্নাত জিতে নিয়ে গেল। আমার জিজ্ঞাসা হলো, আমার প্রশ্ন হলো, বলুন তো দেখি, ওই রকমের হায়াত, ওই রকমের মিনিট আমার জীবনে, আপনার জীবনে কতবার ব্যয় করেছি? কত ব্যয় করেছি? আর আমি আপনি কয়টা জান্নাত ইনকাম করেছি?